বাস্তব বিম্ব গঠন করা যায় না কেন? আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই পুরোটা। একবার একটু দেখিয়ে দিই। চলো এবার আলোচনা করি উত্তল দর্পণের সাহায্যে বাস্তব বিম্ব গঠন করা যায় না কেন? উত্তল দর্পণ সর্বদাই অবাস্তব বিম্ব গঠন করে, কারণ এই দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলো প্রকৃতপক্ষে কোথাও মিলিত হয় না। এদেরকে পিছনের দিকে বর্ধিত করলে কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়। তোমরা যদি পারো একটু রেখাচিত্র অল্প করে ছোট করে এঁকে দিতে পারো। উত্তল আয়নাকে আমি রেখাচিত্র সৃজনশীল প্রশ্নে আলোচনা করছি, এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, প্লে লিস্ট পেয়ে যাবা। উত্তল আয়নাকে অপসারী আয়না বলা হয় কেন? যশোর বোর্ড ২১ এবং ২২ দুইটাতে আসছে। সমান্তরাল আলোকরশ্মি উত্তল আয়নায় আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার পর অপসারী গুচ্ছে পরিণত হয় এবং অর্থাৎ ছড়িয়ে পড়ে, কখনই মিলিত হয় না বলে উত্তল আয়নাকে অপসারী আয়না বলা হয়। হ্যাঁ, দেখো এখানে যখন আসে সব এইদিকে ব্যাক করে। এগুলা কিন্তু এমনভাবে স্ক্যাটার্ড, কখনো মিলিত হবে না। তাই এটাকে পিছনের দিকে কিন্তু মিলিত করা যায়। সেজন্য এটাকে আমরা বলি অপসারী। মনে হচ্ছে কোনো বিন্দু থেকে দেখো কোনো বিন্দুর দিকে যাচ্ছে না, সব ছড়িয়ে যাচ্ছে দূরের দিকে। পিছনের দিকে মনে হচ্ছে যেন এই বিন্দু থেকে আসতেছে। আসলে কিন্তু এই বিন্দু থেকে আসতেছে না। এজন্য এটাকে বলে অপসারী। আর যদি এরা সবাই মিলে একটা বিন্দুতেই গিয়ে পড়তো, তাহলে আমরা সেটাকে বলতাম অভিসারী। হ্যাঁ? অভিসারী। মানে একটা বিন্দুতেই যেতে চায়। অবতল দর্পণ একটি অভিসারী দর্পণ কেন? দেখো বলতে, বলতেই পরের কোয়েশ্চেনটা এটা। ময়মনসিংহ বোর্ড ২৩ এ আসছে এটা। দেখো অবতল দর্পণের ক্ষেত্রে সমস্ত রেখা এই যে এখানে গিয়ে এই জায়গায় মিলিত হচ্ছে দেখো। যেটাই আসতেছে সেটাই কিন্তু এই এফ মানে ফোকাসে গিয়ে মিলিত হচ্ছে। তার মানে একটা বিন্দুতে সবাই যা মিলিত হচ্ছে, তাই সেটা হচ্ছে অভিসারী। আর এখানে দেখো সবাই এই বিন্দুতে মিলিত তো হচ্ছে না, উল্টা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। চারিদিকে ছড়িয়ে পড়তেছে। তাহলে আমি পিছনের দিকে যদি একটা ফেক একটা মানে পিকচার আঁকি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যেন অ্যাপ থেকে আসতেছে। আসলে তো অ্যাপে মিলিত হচ্ছে না। এজন্য এটাকে আমরা বলি অপসারী। আর এই শব্দটার নাম হচ্ছে অভিসারী। বর্ণনা তুমি পড়ে নিতে পারো নিজের মতো করে। কখন বিবর্ধনের মান ১ অপেক্ষা বেশি হয়? ময়মনসিংহ বোর্ড ২২। দেখো বিবর্ধন m ইকুয়াল টু হচ্ছে L নট সরি L প্রাইম বাই L। হ্যাঁ? ১ এর থেকে কখন বড় হবে? যখন তোমার L প্রাইমের মান L থেকে বড় হবে। এই L প্রাইমটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, L হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে কখন একের চেয়ে বড় হবে? যখন বিম্বের দৈর্ঘ্যটা তোমার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের থেকে বড় হবে। সোজা কথা এটা। যদি লক্ষ্যবস্তু উত্তল লেন্স অথবা অবতল দর্পণ প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে থাকে, তাহলে বিম্ব অবাস্তব, সোজা ও বিবর্ধিত হয়। বিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের চেয়ে বড় হয়। সো ওরা একটা স্টাইলে ব্যাখ্যা করছে, সেটাও করতে পারো। আমি যে স্টাইলে করছি এটা করলেও তুমি ফুল মার্ক পাবা। যে বিম্বের দৈর্ঘ্য যদি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য থেকে বড় হয়, তাহলে সেক্ষেত্রে বিবর্ধনের মান ১ এর চেয়ে বড় হয়। ড্রেসিং টেবিলে সমতল দর্পণ ব্যবহার করা হয় কেন? সিলেট বোর্ড ২৩। ড্রেসিং টেবিলে সমতল দর্পণ ব্যবহার করা হয় কারণ সমতল দর্পণ সর্বদা আয়নার সম্মুখে বস্তুর প্রতিবিম্ব গঠন করে। প্রকৃতপক্ষে আয়না যে সমতলে অবস্থিত, তার পেছনেই প্রতিবিম্ব গঠিত হয়। কোনো বস্তুর নির্দিষ্ট অংশ থেকে এর প্রতিবিম্বের অনুরূপ অংশ পর্যন্ত অঙ্কিত সরলরেখা সমতল দর্পণের পৃষ্ঠদেশ দ্বারা সমান দুই ভাগে বিভক্ত হয় এবং এর সাথে সমকোণ উৎপন্ন করে, যার কারণে ড্রেসিং টেবিলে সমতল দর্পণ ব্যবহার করা হয়। লঞ্চের সার্চ লাইটে অবতল আয়না ব্যবহার করা হয় কেন? সার্চ লাইটের বাল্বটি জ্বললে উৎপন্ন অপসারী আলোকরশ্মি অবতল দর্পণে প্রতিফলিত হয়ে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছে পরিণত হয় এবং অনেক দূর পর্যন্ত যায়। এর ফলে চালক রাতের অন্ধকারে অনেক দূরের বস্তুকে দেখতে পায়। তাই লঞ্চের সার্চ লাইটে অবতল আয়না ব্যবহার করা হয়। দাঁতের চিকিৎসায় চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করে কেন? ব্যাখ্যা করো। এগুলার কোনো উত্তরই আসলে একেবারে পারফেক্ট না। আমি সাজেস্ট করব যে তুমি নিজের মতো করে ভাববা। বইয়ের যে টপিকগুলা সেগুলাকে ভালোমতো পড়বা, বুঝবা। দেখবা বর্ণনামূলক এই কোয়েশ্চেন গুলার মেক্সিমাম উত্তর কিন্তু বইতে দেওয়া আছে। ঠিক আছে? তখন তুমি দেখবা খুব সুন্দর ব্যাখ্যা করতে পারবা। দাঁতের চিকিৎসায় চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন। কারণ অবতল দর্পণ অভিসারী রশ্মিগুচ্ছ সৃষ্টি করতে বা কোনো বস্তুর বিবর্ধিত বিম্ব সৃষ্টি করতে পারে। সোজা কথা হচ্ছে আসলে দাঁতের চিকিৎসা করতে গেলে তোমার দাঁতগুলাকে বড় দেখানো লাগবে। আ দাঁতের ওই স্পেস গুলা মুখটাকে বড় লাগবে দেখানো। আর অবতল দর্পণের বৈশিষ্ট্য হচ্ছে কি, স অবতল দর্পণকে চাইলে এমনভাবে রাখা যায় যাতে দাঁতগুলাকে বড় দেখানো সম্ভব।
সুবিধাজনক আকৃতির অবতল